আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন, সেটা সম্পূর্ণ যুক্তিসম্মত। কেননা কোটার নিচে চাপা পড়ে হাজারো মেধাবী ছাত্রছাত্রীর জীবন শেষ হয়ে যাচ্ছে। যদি 9 মাস যুদ্ধ করে আমাদের মুক্তিযোদ্ধারা ভাতা পায়, ঘর বাড়ি পায়, ব্যাংক ঋণের সুযোগ সুবিধা পায়, তাদের সন্তানেরা সরকারি চাকরি ক্ষেত্রে 30% কোটা পায়, তাহলে আমরা যারা প্রবাসে আছি, বছরের পর বছর, যুগের পর যুগ প্রবাসে যুদ্ধ করে যাচ্ছি আমরা দেশের অর্থনৈতিক কাঠামোর টিকিয়ে রাখার জন্য, কিংবা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য। তাহলে আমাদের সন্তানদেরকে কেন কোটার অধীনে আনা হবে না? যদি আপনি কোটাকে বহাল রাখতেই হয়, তাহলে অবশ্যই যে 30% কোটা আপনি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়েছেন, সেখান থেকে 15% কোটা প্রবাসী সন্তানদেরকে দেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছি। 9 মাস যুদ্ধ করে যদি আমাদের মুক্তিযোদ্ধারা ভাতা, ব্যাংক ঋণ, বাড়িঘরের সুবিধা সহ সরকারি চাকরির সুবিধা পেয়ে থাকে তাদের সন্তানেরা, তাহলে আমরা যারা প্রবাসে যুগের পর যুগ যুদ্ধ করে যাচ্ছি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য, তাহলে কেন আমাদের সন্তানেরা সেই সুযোগ থেকে, সেই সুবিধা থেকে বঞ্চিত হবে? আপনারাই তো বলেন আমরা রেমিটেন্স যোদ্ধা। যদি দেশ স্বাধীনের যোদ্ধারা সেই সুযোগটুকু তাহলে রেমিটেন্স যোদ্ধাদের সন্তানেরা সেই সুযোগটুকু কেন পাবে না? আমি সকল প্রবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, হয়তোবা কোটার যেই আইন সেটাকে বাতিল করা হোক, নয়তোবা প্রবাসী সন্তানদেরকে 15%, কমপক্ষে 15% কোটার অধীনে আনা হোক। এটা আমার জোরালো দাবি সকল প্রবাসীর পক্ষ থেকে।